হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি আমাদের জগবন্ধুর ঐতিহ্যবাহী 2 নং সাহেবের হাটে চর কালকেনির চর, যেখানে আমরা আমাদের অতীতের সময়গুলো হারিয়ে ফেলার মতো একটা স্থান ছিল। সাবেক চর কালকেনি সহ আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ঘুরতে চলে আসছি। এই মুহূর্তে আমরা চরে এসে ল্যান্ড করেছি। আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেলের সকল বন্ধুবান্ধব আছে। বন্ধু রোকন, সে আজকে মাছ ধরার উদ্দেশ্যে এখানে আসছে। যদি আমরা ঘুরতে আসছি, এখানে আমরা ফুটবল খেলবো, কিছুক্ষণ সময় কাটাবো। সত্যি মানে খুব ভালোই লাগছে। আমাদের এই জগবন্ধুর বুকে জেগে ওঠা একটি নতুন চর। লয়ে আমারটা নিয়ে আয়। হচ্ছে কি আমি ভিডিও স্ট্যান্ড বসাবো তো, এই জন্য তুই আওয়া লাগবে কি? আরে তুই না আসলেও চলবো। সবাই এখানে ল্যান্ড করতেছে, আসতেছে। এই পাশে পাশে একটু আর কি গভীর। আমাদের দাদা আমাদের সাথে চলে আসছে। নানা আমাদের জায়গা চেনানোর জন্য বন্ধু কবির আছে। হ্যাঁ, ও হচ্ছে নতুন বাংলাদেশে আসছে, এই জন্য ওর কাছে মনে হচ্ছে যে এটা খুবই ভয়ঙ্কর জায়গা। যদিও খুব ভয়ঙ্কর না, একেবারে পানি নাই বললে চলে। যদি একটু মাইক্রোফোন লাগে না, আমার এটা যথেষ্ট। আচ্ছা ওই তুই সব কিছু নিয়ে আসবি না। মামা, অনুভূতি কেমন তোমার? আরে ভিজবি, এটা ভিজবি, যা তুই কিছু নিয়ে আয়। হ্যাঁ, একজন বল নিয়ে আমাদের মাঝে চলে আসতেছে। এবারে সব কানেই পানি আছে। মামা একটু তাড়াতাড়ি আসো, আমি তোমার অনুভূতিটা নিব। মামা কি নিয়ে আসছো এই চরে? খাওয়ার জন্য আছে কলা, রুটি আর হচ্ছে পাখি নিয়ে আসছে, ডিম নিয়ে আসছে বলতেছে। মামা হ্যাঁ, কেমন লাগতেছে নতুন চরে আসছে? নতুন চরে আসছি, দীর্ঘ 5 বছর পর দেশে আসছি। কেমন নতুন চরে আসছি, খুব ভালো লাগছে। অনুভূতি কেমন? আমার মারতে ইচ্ছা করলে হবে না তো, এই দেখার মতো একটা জায়গা। আমরা সবাই মিলে আসছি, আমরা উপভোগ করব। হ্যাঁ আমরা হ্যাঁ আঙ্কেল, কালকে তো আপনি হচ্ছে চরে আসার জন্য একেবারে তো পড়ে গেলেন। চরে আসার জন্য খুবই ব্যাকুল ছিলেন, যে কোনো একটা জায়গায় যাবেন। এখন কেমন লাগতেছে? যে ভালো তো লাগবে, কারণ কালকে এত অকল আবেদন করছেন যে এক জায়গায় যাওয়া দরকার, কিন্তু যাইতে পারলেন না। হ্যাঁ, আমাদের এই ঈদের সর্বশেষ ট্যুর এক জায়গায় সফল হয়েছে, এটার জন্য আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। এইখানে একটু থালা আছে তো, চলে আয়। কেমন লাগতেছে এখানে আসার পরে? কেমন ফিল হইতেছে? অনুভূতি কেমন বলো? এ না, এটা কেমন কথা? আমি তোমাদের সাথে অনুভূতি শেয়ার করতেছি, তোমরা আসছো এই নতুন চরে। তুই কি তারে পারস? সে পারে না, তোমার সাথে পারে না, তারপর লাগতে গেছে। পেট বড় হলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। সে তোমার সাথে দৌড়ও পারবে না। কেমন লাগতেছে মামা আসার পরে? অনুভূতি কেমন? যে অনেকদিন পরে তোমাদের মিশন সাকসেসফুল হয়েছে। যত চেষ্টা করছো, দীর্ঘ প্রতীক্ষা ছিল যে তোমরা ট্যুরে আসবা, কিন্তু বিভিন্ন ট্যুর ক্যান্সেল হওয়ার পরও কেমন লাগতেছে এখন শেষবেলা আসার পরে? সবাই আসে না, ওইটা একটু খারাপ লাগতেছে, বাট নিজেরা যেই কয়জন আসছি ওইটা নিয়ে সন্তুষ্ট আছি। ঠিক আছে, এটা হবে। আমরা যে সবাই আসতে পারবো এরকম কোনো কথা না, তবে যতটুকু আসতে পারছি এটার জন্য আমাদের একটা হিউজ, আমাদের মনে হচ্ছে যে এখানে হিউজ একটা পার্সন আমরা নিয়ে আসছি। এটার জন্য তো আমরা শুকরিয়া জানাইতে পারি যে আমাদের এই যে বললাম যারা আসছি ওইটা নিয়ে আমরা শুকরিয়া করি, যাদের আনতে পারি না ওটা নিয়ে খুবই। আচ্ছা, আমরা পরে ট্যুরে ইনশাআল্লাহ চেষ্টা করবো যে সবাইকে সাথে নিয়ে আসতে।
হ্যাঁ, এটা হচ্ছে কোথায়, শফিকগঞ্জ বাজারের মতো আর কি। নতুন যেটা উঠছে ভাই, মামা তুমি তো একেবারে লুঙ্গি পরে একেবারে সাধারণ যে ছেলের মতো চলে আসছো, একেবারে চরাঞ্চলের লোকের মতো। মামা তুমি ফাউল করলে হবে না, তোমার আমি অনুভূতি জিজ্ঞেস করছি, তুমি এটা বলবা। তো তারপরে আর সর্বশেষ কার সম্পর্কে তোমার কিছু বলতে মন চায়, যে আমাদের সাথে আসার চিন্তা ভাবনা ছিল? কারোর প্রতি কোনো অভিযোগ নাই, আইতে পারে না পোলাপাইন, কিছু করার নাই, নিজেরা আসতে পারছি, এটা নিয়ে শুকরিয়া। আবার সুস্থ সবলভাবে যাইতে পারি যেন, এটাই প্রত্যাশা আমরা করি। ঠিক আছে, আজকে আমাদের এই ট্যুরে মোটামুটি আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করছে কথার মাধ্যমে হচ্ছে আমাদের হেলাল। হেলাল খুবই তার চিন্তা ভাবনা হুট করে আমাকে রাত্রে নক করছে, নক করার পরে আমরা এই ট্যুরে চলে আসছি। শেষবেলা আসতে পেরে আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া। কি হচ্ছে, একটা কুস্তি হবে, একটা কুস্তি হবে, দুই পালান, হ্যাঁ, এক মোটো ভার্সেস আরেক। হ্যাঁ, তার অনুভূতি কেমন? আমি একটা চশমা নিয়ে তুই এরকম করো, আমার এটা দাম কম। হ্যাঁ, এই কই তোমরা দুজন লাগো না, আমি তো ভিডিওতে আছি। কখন লাগবা? তোমাদের লাগার জন্যই তো। আচ্ছা, তো তোমার অনুভূতি কেমন মামা আসতে পারে? অনুভূতি আলহামদুলিল্লাহ সো ফাইন, আর ইট ইজ এ ভেরি গুড এক্সপেরিয়েন্স হিয়ার। যদিও আমরা এর আগে আমরা চেষ্টা করছি সবাই আসার না, আমি এর আগে এসেছিলাম, আমি এর আগে চড় আসছি, যদিও যখন ডিবির দাওয়া খেয়েছিলাম, যখন রাজনৈতিক মামলার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম, তখন আমি রেস্ট করার জন্য এখানে আসছি। ঠিক আছে, ওইটা আর এটার ভিতরে ডিফারেন্স আছে। যদি আমরা এর আগে আনন্দদায়ক ছিল, দুঃখের ভিতরে আনন্দদায়ক। আমি একটা জিনিস বলি হচ্ছে, আমাদের এই যে আমরা ঈদের পরে যে ট্যুরটা দেওয়ার কথা ছিল, এটা হচ্ছে আমাদের ফাম্পার। হ্যাঁ বলেন, নে চল আমরা যেতে বলি। ঈদের পরে যে আমরা আমাদের এই একটা ট্যুরের প্ল্যান করছিলাম, অনেকটা ট্যুর আমরা যাওয়ার কথা ছিল আমাদের, যদিও টেকনাফ যাওয়ার কথা ছিল বা সাজেক টাজেক যাওয়ার কথা ছিল, আমরা যাইতে পারি নাই। ঠিক আছে, চেষ্টা করছি যে আশেপাশে একটা ট্যুর হলে ভালো হয়। সর্বশেষ কালকে রাত্রে হুট করে প্ল্যান ছাড়া আসলে কোনোটাই বাস্তবায়ন হয় না, যদিও হুট করে করার কারণে আমাদের হয়ে গেছে। যাক, এটার জন্য আমরা শুকরিয়া আদায় করি। আর আমরা আসলে একসাথে হওয়া যায় না, আমাদের কিন্তু হিউজ একটা পার্সন ছিল, আমরা প্রায় 10 থেকে 15 জনের একটা টিম ছিলাম আমাদের বেসমেন্টের সহ। যাওয়ার চিন্তা ভাবনা ছিল এক জায়গায়, সফল হতে পারিনি। এই জন্য আমি আমার সর্বশেষ মানে যে চিন্তা ভাবনাটা আর কি, আমরা যে আসতে পারছি, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। আমি একটা কথা বলি এর মধ্যে, আমার যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে দুনিয়াতে সবাইকে স্যাটিসফাই করে তুমি চলতে পারবা না, কিছু না কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হবে। তুমি একসাথে সবাইকে একটা কনসেনসাসে নিয়ে আসতে পারবা না, সবাই যে কোনো বিষয়ে একমত হবে না, কেউ না কেউ ছুটে যাবেই। তো আমরা যদি একেবারে সবার মতামতের চিন্তা করি, তাহলে আসলে কোনো কিছুই পসিবল হবে না, কারণ 100% কিছু আমার কাছে। আমি একদম প্রথমে অপিনিয়ন দিয়েছিলাম যে কোথাও হোক না হোক আমরা একটা মাঝের চরে গিয়ে ঘুরে আসি। আমাদের পাশেই যে ভিউটা, এখানে একটা বিচে একটা ভাইব আসে, মনে হচ্ছে যে আমাদের নিউ কক্সবাজারের মতো একটা ফিল আসতেছে এখানে। একটা শুধু এখানে ঢেউ কম, যেহেতু নদী, নট সমুদ্র, সো কিছু ব্যাপার তো কম্প্রোমাইজ করতেই হয়। এখন এই যে স্বল্প খরচে স্বল্প সময়ে খুব দ্রুত খুব সহজে আমরা একটা জায়গায় চলে আসতে পারছি দেখার জন্য, আমাদের একটা ট্যুর কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের একটা ট্যুর হয়ে গেছে, আমাদের স্মৃতির ডায়েরিতে জমানোর মতো কিছু লেখা আমরা পেয়ে গেছি। সো হয়ে যাওয়া উচিত। আমরা টেকনাফ বা সাজেক বা দূরের অন্য কোনো অঞ্চলের কথা যদি চিন্তা করি, তাহলে ওটা শুধুমাত্র স্বপ্নই থেকে যাবে, ওটা শুধু আলোচনায় সীমাবদ্ধ থাকবে। এই তো আমাদের বাস্তবতায় রূপ নিবে না, বাস্তবতায় রূপ নাই। এরকম একটা ট্যুর যদি সানাউল্লাহর হোর বাড়িতেও হয়, তাও হোক, তাও হবে না। এই শালার কারণে মনে করে আমাদের ট্যুর মিস হয়। আমরা সবচেয়ে বড় পাপ করছি, আমাদের সবচেয়ে বড় পাপ হচ্ছে ওদের বিবাহ করানো। ওদের বিবাহ করানোর পর থেকে আমাদের এই যে পাপ লাগছে, ডাকডোল বাজে বিয়ে করছে, আর তারপরে হচ্ছে আমরা এটা শেষ করে দিচ্ছি। এইখানে ফুটবল খেলার মতো একটা সুন্দর পরিবেশ হবে, ঠিক আছে। অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবে না। আর সে আজকে আমরা চরে আসছি ঘোরার জন্য, এইখানে আসতে গিয়ে সে নাকি গোসল করে আসতে হবে। কেন পানির অভাব, হ্যাঁ, সে ফরজ গোসল কেন বাড়িতে করতে? হ্যাঁ, আমরা এই যে এত বড় সমুদ্র নদী, এই নদীর মাঝেও আসে নাকি সে গোসল করতে পারবে না। আচ্ছা বন্ধু কবির, এদিকে আবার চাইলে তো অনুভূতি লই না তো, কেমন লাগতেছে এদিকে আসার পর থেকে? তোমার স্বামীর অবস্থা কি? স্বামীয়া কি অনুভূতি দিয়েছে যে তুমি যে তাকে রাইখা চলে আসছো? আমার স্বামীয়া না তো, আমার হচ্ছে কি জানি পালানোটাকে, ওটা আর কি স্বামীয়া না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক না, তারপরে কথা হচ্ছে যে হ্যাঁ অনুভূতি ভেরি গুড নাইট পেল। সবাই কিন্তু বল যেখানে আছে সবাই সেখানেই ছড়ছে। আর আমাদের এই যে একেবারে এখান থেকে যদি আমরা জুম করলে মোটামুটি আমাদের ক্যামেরার
কোয়ালিটি ভালো আছে। এই অনুপাতে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে 2 ফিশারম্যান, এক হচ্ছে রোকন আর এক হচ্ছে রায়হান। এই 2 ফিশারম্যান ওখানে মাছ ধরছে, ঠিক আছে। তারা মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, যদি আমরা এখানে খেলার জন্য ব্যস্ত আছি। আমার বন্ধু তো কবির বাবিদের খেলতে খেলতে শেষ জীবন তেজপাতা। এটা কিন্তু ইন্টারেস্টিং। এখানে কি হইলো? এটা কি চোরাবালি নাকি শিকদার? চোরাবালির ভিতরে পড়ে গেছে এক গ্রুপ, খুবই ডেঞ্জারাস এটা কিন্তু আসলে। বন্ধুরা তো আজকে চোরাবালি খায় ফেলাইতো। এটা হচ্ছে যে একটা সমুদ্রের মতো, খুবই সুন্দর একটা বয়ে যাওয়া নদীর মতো। হ্যাঁ, প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্য, সত্যি মনোমুগ্ধকর। অনুভূতিগুলো বলানোর মতো না, চরের মতো। এটা হচ্ছে গিয়ে নতুন খালের মতো। এটা হচ্ছে নদীর যে চরটা উঠেছে, চরের পাশে দিয়ে যাওয়ার মতো বা পানি প্রবাহিত হয়, যে চরের উপরে পানিগুলো থাকে। সত্যি খুবই সুন্দর দৃশ্য। তা আমরা এখন বল খেলবো, বিবাহিত ভার্সেস অবিবাহিত। আজকের খেলার ফলাফল আমরা সর্বশেষে জানাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। ধন্যবাদ। এই হাওয়া, সত্যি মানে মনোমুগ্ধকর দৃশ্য। হ্যাঁ, কার জন্য তোমার অপেক্ষা? তুমি চলে আসো এখানে, তোমাকে আসলে এখানে পুরো এরিয়াটা ঘুরে দেখাবো নি। হ্যাঁ, ঠিক আছে, সেই এরিয়া, সেই দেখার মতো দৃশ্য। অবাক হয়ে যাবে, মানে পাগল হয়ে যাবে, বুঝছো নি? এই দেখো কেমন বেশি পাগল হয়ে যাইলে দরকার নেই আসা। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য।